আসসালামু আলাইকুম। কোর্সাইকালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আছি নুসরাত নওরী। আজকে আমরা দেখব কিভাবে গুগল ক্লাসরুমে আমরা হচ্ছে গুগল ড্রাইভের কোনো একটা ফাইল অ্যাড করতে পারি। এখানে ক্রিয়েট অপশন থেকে আমরা অনেকগুলো ফাইল অনলাইনে ক্রিয়েট করে নিতে পারি। কিন্তু আপনি যদি চাচ্ছেন যে আপনার কোনো ফাইল ক্রিয়েট করা রয়েছে, যেটা ক্রিয়েট করেছেন সেটা অ্যাড করতে চান, তাহলে আমরা এই অ্যাড বাটন ক্লিক করে গুগল ড্রাইভের ফাইল আমরা অ্যাড করে দিব। তো আজকে আমরা দেখছি কিভাবে আমি গুগল ড্রাইভ থেকে ফাইল অ্যাড করতে পারি। তো আমি সরাসরি প্রথমে আমি গুগল ড্রাইভের এই ক্লাসের গুগল ক্লাস ড্রাইভে চলে যাচ্ছি। লেফট সাইড থেকে নিউ বাটনে ক্লিক করে আপনি একটা ফর্ম ক্রিয়েট করে নেবেন। এখানে গুগল ডক, গুগল শিট এবং স্লাইড দেখা যাচ্ছে। আপনি মোড়ে গেলে গুগলের বাকি অ্যাপসগুলো সম্পর্কে পেয়ে যাবেন। এখান থেকে আমি গুগল ফর্মটাতে ক্লিক করি এবং গুগল ফর্মে দুটো অপশন রয়েছে, আমি ব্ল্যাঙ্ক ফর্মে চলে যাব এবং ক্রিয়েট এন্ড শেয়ার বাটনে ক্লিক করলে আপনার একটা নতুন ফর্ম ক্রিয়েট হয়ে যাবে, যেটা আমি গুগল ড্রাইভ থেকে আমি ক্রিয়েট করছি। এখানে ফর্মটা ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে আমি ফর্মে একটা নেম দিব। ম্যাথ ডেমো টেস্ট আমি একটা নেম দিয়ে দিচ্ছি এবং ফাইল নেম দিয়ে দিয়েছি। ফাইল নেম দেওয়ার সাথে টাইটেলটাও চেঞ্জ হয়ে গেছে ফর্মের। আপনি এখানে চাইলে টাইটেল চেঞ্জ করে দিতে পারেন। আর এরপরে এই ফর্মটা অলরেডি চলে এসেছে আমার গুগল ড্রাইভে। যখনই আমি ফর্মটা ক্রিয়েট হয়েছে, এটা অটোমেটিক এখানে এসে সেভ হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখানে হচ্ছে আপনি প্রশ্ন ক্রিয়েট করার আগে কিছু সেটিং চেঞ্জ করে নিতে হবে। এখান থেকে প্রথমত আমি ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করতে চাই, যেহেতু আমি ফর্মটা হচ্ছে স্টুডেন্টদের মেলে পাঠিয়ে দিব, সেজন্য আমার ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করতে হবে এবং লিমিট টু 1 স্টার রেসপন্সটা মার্ক করে দিতে হবে, যাতে হচ্ছে ওরা একবারে বেশি এই ফর্মটা সাবমিট করতে না পারে। এবং প্রেজেন্টেশন থেকে প্রোগ্রেস বারটা আমি সবসময় দিয়ে রাখি এবং এটা অবশ্যই অন করে দিতে হবে মার্কিংয়ের জন্য। এবং এটা হবে, আমি প্রথম ইমিডিয়েটলি করব না, আমি লেটার হচ্ছে যে আপনার ইমেল পাঠিয়ে দিব ফর্মের, যদি কোনো আমি সব কিছু চেক করে তারপরে পাঠিয়ে দেব লেটারে। এবং আপনি যখন ফর্মটা ম্যানুয়ালি পাঠাবেন তখন হচ্ছে স্টুডেন্টরা কী কী দেখতে পাবে, আপনি সেটা এখান থেকে দিতে পারেন, যে ওরা যে প্রশ্নগুলো আনসার করতে পারেনি সেগুলো, এবং যেগুলো কারেক্ট আনসার সহ এবং পয়েন্ট ভ্যালু সহ, এগুলো দিয়ে সেভ করে রাখবেন। এবার আমার ফর্মটা ক্রিয়েট হয়ে গেছে এবং প্রথমে আমি স্টুডেন্টদের নেমটা ইনপুট নিব এবং এটা একটা শর্ট আনসার হবে এবং অবশ্যই রিকোয়ার্ড হবে। এটাকে আমরা ডুপ্লিকেট করে দিতে পারি, তাহলে আমাকে আবার ক্রিয়েট করতে হবে না। এবং স্টুডেন্ট নেম অ্যান্ড আপনি স্টুডেন্টদের আইডি ইনপুট নিতে পারেন। আচ্ছা, দুটো ফিল আমি ক্রিয়েট করেছি। এবার একটা প্রশ্ন তৈরি করব এখানে। তিনটা অপশন অ্যাড করে দিয়েছি এই মাল্টিপল চয়েসে। এটার আনসার কি হবে? 20 এবং পয়েন্ট ভ্যালু দিয়ে দিচ্ছি 10 এবং এটা অবশ্যই রিকোয়ার্ড দিয়ে দিব, যাতে এটা অবশ্যই আনসার করতে হয়। তো এভাবে করে আমরা একটা ফর্ম ক্রিয়েট করেছি, ম্যাথ ডেমো টেস্ট, যেটা হচ্ছে আপনার গুগল ক্লাস ড্রাইভে। আমার ফর্মটা সেভ হয়ে গেছে। আমি যদি এটা এখন ক্লোজ করে দিই, আমি এখান থেকে ওপেন করতে পারবো সরাসরি। এটা ওপেন করলে আমার ফাইলটা ওপেন হয়ে যাবে। আপনি চাইলে আবার কারেকশন করতে চাইলে কারেকশন করতে পারেন। আচ্ছা, 10 মার্কসের একটা ডেমো টেস্টের জন্য আমি একটা ম্যাথ কোয়েশ্চেন গুগল ড্রাইভ থেকে তৈরি করেছি। এখন এটা আমি দেখাবো কিভাবে ক্লাস ওয়ার্কে আমি এই ফাইলটা অ্যাড করতে পারি। আপনি এভাবে করে আপনার যতগুলো ক্লাস রয়েছে সবগুলো ক্লাসের যে কোনো ফাইল আপনি নামটা দেখে, যে নেমে সেভ করেছেন সেটা দেখে আপনি ক্লাস ওয়ার্কে অ্যাড করে দিতে পারবেন।
তো আমার ফাইলটা রয়েছে ম্যাথ ক্লাসের মধ্যে, ম্যাথ ডেমো টেস্ট। আচ্ছা, আমি সরাসরি এখন চলে যাচ্ছি গুগল ক্লাসে। গুগল ক্লাসে আপনি আপনার ক্লাসরুমে চলে আসবেন। ক্লাসরুমে এসে অবশ্যই ক্লাস ওয়ার্ক থেকে আমরা অনেকভাবে প্রশ্ন ক্রিয়েট করতে পারি, অ্যাসাইনমেন্ট থেকে, কুইজ অ্যাসাইনমেন্ট থেকে, কোয়েশ্চেন থেকে। আমি দেখাচ্ছি অ্যাসাইনমেন্ট থেকে আমরা কিভাবে ফাইলটা অ্যাড করে নিতে পারি। ম্যাথ ডেমো টেস্ট ফাইল নেমটা লিখে দিবেন এবং এখন অ্যাড বাটনে ক্রিয়েট করবেন। এখানে গুগল ড্রাইভের লিঙ্কটা চলে আসবে। আপনি গুগল ড্রাইভে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি রিসেন্টে আপনি আপনার ফাইলটা দেখতে পাবেন এবং দিকে একটা রাইট সাইডে একটা গ্রিড ভিউ এবং এটা চেঞ্জ করে আপনি দেখতে পাবেন ফাইল এবং এটা চেঞ্জ করে আপনি দেখতে পাবেন ফাইলগুলো। এবার এখান থেকে নিচে থেকে আপনি আপনার ফাইলটা অ্যাড করে দিবেন। আচ্ছা, অথবা আপনি এখানে ফাইলের নেমটা আপনি যদি এখানে খুঁজে না পান তখন হচ্ছে যে আপনি এখান থেকে ফাইলের নেমটা লিখে দিয়ে এখানে আপনার সবগুলো ফাইল চলে আসবে। তো ট্রাই করবেন ফাইলগুলো যেন স্পেসিফিকভাবে ডিফারেন্ট নামে সেভ করা থাকে, তাহলে আপনি খুব সহজে খুঁজে পাবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন ফাইলটা চলে এসেছে। আপনি এখানে ক্লিক করবেন এবং অ্যাড বাটনে ফাইলটা সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করবেন, ফাইলটা অ্যাড হয়ে যাবে। অথবা আপনি গুগল ড্রাইভে গিয়ে আপনি যদি খুঁজে না পান, আপনি এখানে সার্চ বক্সে ফাইলটার নাম লিখে, যে নামে ফাইলটা সেভ করেছেন সেই ফাইলটার নাম লিখে সার্চ করলে সেটা চলে আসবে এবং এটাতে সিলেক্ট করলে ফাইলটা সরাসরি আপনার অ্যাসাইনমেন্টে অ্যাড হয়ে যাবে। এভাবে করে আমরা গুগল ড্রাইভ থেকে যে কোনো ফাইল হচ্ছে আপনার অ্যাড করে নিতে পারি। অথবা আমি যদি চাই, এখন কোশ্চেনে আমি দেখাই কিভাবে করতে পারি। আমি ম্যাথ ডেমো টেস্ট, আচ্ছা, কোশ্চেন থেকে যদি করছে আপনি অ্যাড বাটন যাবেন, গুগল ড্রাইভে যাবেন এবং আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। রিসেন্ট আপলোড, এটা হচ্ছে ডেস্কটপ থেকে বা আপনার ডিভাইস থেকে যদি কোনো ফাইল আপলোড করতে চান, এখান থেকে হচ্ছে আপনি ফাইলটা সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করবেন। ফাইলটা আপনার কোশ্চেনের সাথে আপনার ফর্মটা অ্যাড হয়ে যাবে। এবার এখান থেকে আপনি পোস্ট করে দিতে পারবেন কোশ্চেনটা। তো এভাবে করে আমরা সহজে গুগল ড্রাইভে কোনো ফাইল, সেটা একটা ডক ফাইল বা ইমেজ অথবা গুগল ফর্ম, খুব সহজে আমরা এখান থেকে আপনার ক্লাসরুমে গুগল ড্রাইভে ক্রিয়েট করে খুব সহজে আমরা ক্লাসরুমে এসে অ্যাড করে নিতে পারি। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনি যখন ফাইলটা অ্যাড করবেন, এই ফাইলটা অ্যাড করবেন, এটা হচ্ছে এটার যতগুলো রেসপন্স থাকবে, এটার যতগুলো ইনপুট থাকবে স্টুডেন্টদের, সবগুলো কিন্তু ওই সেম ফাইলটাতে গিয়েই আপনি পাবেন। এটা যদি আপনি কয়েকটা ক্লাসে বা ডিফারেন্টভাবে আপনি অ্যাড করে দেন ডিফারেন্ট ক্লাসের জন্য, তখন হচ্ছে সেম ফাইলটাতে গেলে আপনি হচ্ছে সবগুলো রেসপন্স দেখতে পাবেন। হ্যাঁ, আমরা এভাবে করে খুব সহজে ফাইল হচ্ছে গুগল ক্লাসরুমে অ্যাড করে নিতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।